গান অত্যন্ত জ্ঞানীগুণী একজন শিল্পী। ইউটিউবে অনেক গান আছে, আপনারা দেখেছেন আর আমাকে দেখতেই পাচ্ছেন, ছেলে মানুষ। তো আমার শ্রদ্ধেয় জ্যাঠামশাই অত্যন্ত জ্ঞানীগুণী শিল্পী, তাহার শ্রীপাদ পদ্মে সর্বপ্রথমে প্রণাম জানাই। তারপর এখন যে কোনো একটা বিষয় ভাবধারা নিয়ে একটু যুক্তিতর্কের আটাআটি করব আমরা। কেমন? এই যুক্তিতর্কের আটাআটিতে কোনো লাঠালাঠি হবে না, তার কারণ লাঠি কুড়ালের কোনো প্রয়োজন নেই। হবে যুক্তিতর্কের আটাআটি, হবে না কোনো লাঠালাঠি। কার যুক্তি হয় পরিপাটি আপনারা দেখবেন সবাই। তার কারণ আমি একটা যুক্তি দেব, বিপক্ষের শিল্পী আর একটা যুক্তি দেবে, আপনারা ভক্ত হয়ে বিচার করবেন যে কে কেমন যুক্তি দিল, কারটা ভক্তদের কাছে ভালো লাগলো। কি বাবা, তাই তো নাকি? আজকের পালার বিষয়বস্তু রাখতে চাই। এখানে তো আর পালা হতে কোনোটা বাদ নেই, তার কারণ এখানে অনেক শিল্পী, গুণী শিল্পীরা গান করেছেন, গান করছে। তা আজকের পালার বিষয়বস্তু রাখতে চাই। আমাদের যে 4টি যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, তার মধ্য থেকে আজকের পালার বিষয়বস্তু আলোচ্য সূচি হচ্ছে একদিকে দাপর আর একদিকে কলিযুগ। দাপর যুগ আর কলি যুগ। একদিকে হচ্ছে দাপর দাদা ভাই, কলি হচ্ছে তার ছোট ভাই। দাপর বড়, কলি হচ্ছে ছোট। আপনারা জানেন সত্য 1 নম্বর, ত্রেতা 2, দাপর সত্য ত্রেতা দাপর 3 নম্বর, কলি হচ্ছে 4 নম্বর। তাহলে কলি হচ্ছে ছোট ভাই। তা আজকের একটু পালার বিষয়বস্তুটা একটু ঘুরিয়ে, কেমন আমার যে শ্রদ্ধেয় দাদা ভাই বিপক্ষের শিল্পী, একেবারে সত্য কথা কই, জীবনে ওনার সঙ্গে এখনো গান হয়নি, এখনো জীবনে কোনোদিনও গান হয়নি, একদম সত্যি কথা। আপনারা দেখলেন গত 2 দিন করেছি, কি বাবারা দেখছেন তো নাকি? আচ্ছা, আমার বিপক্ষের শিল্পী আমি ইউটিউবেই দেখেছি, অনেক গান শুনেছি, কিন্তু আমার আজকে ভাগ্য হয়েছে সেই গুণী মানুষের সঙ্গে আসর করবার জন্য। তবে নামটাও মোটামুটি এখনো আমার জানা নেই। ইউটিউবে অনেক গান দেখেছি, কি জানো না, অষ্টম ঘোষ মহাশয়ের সঙ্গে আসর পেয়ে নিজেকে খুব মনে ধন্য করছি, আজকে নিজেকে খুব খুশি মনে হচ্ছে। তা আজকের পালার বিষয়বস্তু তাহলে বাবা বোঝা গেল, একদিকে হচ্ছে দাপর যুগ আর একটা হচ্ছে কলি যুগ। তাহলে দুটি পক্ষের দুটি শিল্পী, 2 জনে দাঁড়িয়ে একটু ভাবের লড়াই করব। তা আমার যে দাদা ভাই, তাকে আমি রেখে যাই কলি যুগের ভূমিকায়, আর আমি তার বড় দাদা মানে দাপর যুগের পক্ষ নিয়ে আজকে এ সভাতে কিছু কথা আলোচনা হবে। তাহলে বাবা পালার বিষয়বস্তুটা বোঝা গেল, একদিকে দাপর যুগ, একদিকে কলি যুগ। তা আমার যে শ্রদ্ধেয় দাদা ভাই, তাকে আমি রেখে যাই কলির ভূমিকায়, আর আমি দাপর যুগে মানে সম্পর্কে কলির বড় দাদা হয়ে ছোট ভাইয়ের কাছে কিছু আবেদন, যে ভাই এই কাজটা কি করে হলো, কেমন করে হলো, কেন হয় আমি জানতে চাই। তার কারণ এক সময় আমিও তো যুগ চালিয়েছি, তাই না? দাপর যুগ যখন ছিল তখন আমি চালিয়েছি, আমার যুগ সসম্পূর্ণ করে চালিয়ে আমি তুলে দিয়েছি ভাইয়ের হাতে তুলে দিয়েছি কলি যুগ। তাহলে আমার কলি ভাই কি করেছে, কেমন করে রাজ্য চালাচ্ছে, সেইখানে নিয়ে একটু আলোচনা আমরা করব। তা দেখি সুরছন্দ দিয়ে কিভাবে পালাটা শুরু করছি, কি কি জিজ্ঞাসা রেখে যাচ্ছি শুনবেন। ওগো ব্রহ্মার পুত্র দাপর আমি গো, এই তরজার কল্পনা বিপক্ষেতে আছে আমার কলি ছোট ভাই গো। ব্রহ্মার পুত্র দাপর আমি, হরি বল হরি বল হরি বল। কলির বড় দাদা হয়ে এই সভাতে দাঁড়াই, আমার ছোট ভাইয়ের কাছে কিছু আবেদন জানতে চাই। আমার যখন দাপর যুগ ছিল
কলি সবার ঠাই সুন্দরভাবে যুগ পরিচালনা করেছি বললাম সবার ঠাই আবার ভাইয়ের হাতে যখন আমি যুগ তুলে বটে দিলাম যুগের মধ্যে অনেক ভেজাল আমি দেখিবারও পেলাম। আপনারা সকলে জানেন দাপরের ভগবান হচ্ছে প্রাণধন কৃষ্ণ, তাই না? অনাদিরাদি প্রাণ গোবিন্দ কৃষ্ণ। তিনি যখন ধরাধামে এসেছে দাপর যুগে এসে অনেক লীলা আপনাদের দেখিয়েছে সুন্দরভাবে যুগটা লীলা আস্বাদন করে ভক্তবিন্দুরা ঠাকুরের নাম গুণাগুণ করে সুন্দর করে যুগটা কেটে গেছে। যেমন কৃষ্ণ ভগবান দাপর যুগে যখন জন্ম নিল আর বাৎসল্য প্রেম লীলায় দেখো আবদ্ধ হয়েছিল আবার যখন কৃষ্ণ ভগবান দেখো মন বড় হইয়া যায় মাধুর্য প্রেমে কান্তা রসের লীলা সবাই দেখতে পায়। কি বাবা ছোট থেকে লীলা কত সুন্দর করে যুগটা চালিয়েছে, কোনো ভেজাল নাই যুগের ভিতরে। আর যখন আমি দাপর যুগটা আমার যুগটা শেষ হয়ে গেল আমি করলাম কি আমার ভাইয়ের কাছে দিয়ে দিলাম। এই জীবগণ ভক্তবাসীগণ সকলে জানেন যখন দাপর শেষ হয়ে কলি আসলো কলি যুগের ভিতরে এতটাই ভেজাল দেখতে পাই আমার ভাইয়ের কাছে আমি সেইগুলা কথা একটু আবেদন বা জিজ্ঞাসা রাখতে চাই যে ভাই তোমার যুগে আমার যুগে তো আমি সুন্দর করে চালিয়েছি এইটা ছিল না, তাহলে তোমার যুগে কেমন করে হলো, এইটা কেন হয়? তার কারণ একটা যদি আপনি সংসারের দায়িত্ব আপনি চালাতেন তারপর যদি আপনার ছোট ভাই থাকে আপনার হয়তো বয়সটা একটু বেড়ে গেল আপনি কি করলেন ছোট ভাইয়ের কাছে দিয়ে দিলেন যে ভাই এই বিষয় সম্পত্তি এই বাড়ির চাবিকাঠি তোমার কাছে দিয়ে দিলাম তুমি সুন্দর করে সংসারটা পরিচালনা করবে। আর 2 দিন পরে ভাই যদি চুল্লু খেয়ে ঢুলতে ঢুলতে এসে জমি জায়গা সব ছিল সব শেষ করে দিল বাড়ির সংসারটাকে তছনছ করে দিল, তাহলে তোমার আপনার জিজ্ঞাসা থাকতেই পারে যে আমি যখন চালিয়েছি বাড়িতে তো অত অশান্তি ছিল না, এমন ছিল না অমন ছিল না, তোমার কাছে কেন হলো? ঠিক আমার জিজ্ঞাসাটা আজকে তদ্রূপ তেমন থাকে। যখন দেখো মন দাপরের পরে কলিযুগ এলো কলিযুগের মধ্যেই অনেক মন পরিবর্তন দেখা দিল। কি আমার ভাইয়ের যুগে কোন মানিকে আপনারা কি আগে দেখেছেন কোন মানিকে অসম্মান করতে, কিন্তু কলিযুগে আমার ভাইয়ের যুগের ভিতরে আমরা তাই দেখতে পাই। যে সম্মান পাওয়ার যোগ্য তার সম্মান নাই, দুধের দোকানে কোনো খরিদ্দার নাই, মদের দোকানে লাইন দেখতে পাই, অনেক পরিবর্তন। দেখবেন বাজারে দুধ নিয়ে একজন বসে আছে তার দোকানে মাছি পড়তেছে আর মদের দোকানে লাইন লেগে আছে। আর একটা গানও বেরোইছে অনেক, কি মদের দোকান খুলেছে আর চিন্তা নাই, তারপরে কয় মদ আমাদের দিতে হবে রেশম দোকানে, আরো বিভিন্ন। আচ্ছা মা আমার কথা কি বোঝা যাচ্ছে নাকি? ও মা বোঝা যাচ্ছে আমার কথা? তাহলে কলিযুগের মধ্যে অনেক পরিবর্তন দেখতে চাই, তার মধ্যে কিছু আবেদন রাখি। কোন জায়গায়? কলিযুগের ভগবান দেখো মন গৌরাঙ্গ হলো, বিবাহ করা বউকে রেখে মন সন্ন্যাসেতে গেল, আর অভাগিনী মা তাহার দেখো কাঁদিয়া বেড়ায়, পুত্র নিমাই বলে ধুলায় গড়াগড়ি যায়। আর মাকে কাঁদিয়ে কোন ধর্ম হয় কলিযুগে বলি সবার ঠাই, সুন্দরভাবে জবাবখানা যেন ধর্ম সবাই পাই। আচ্ছা বাবারা বলেন, মায়ের বাবার অন্তরে কোনো ব্যথা দিয়ে নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখাও মর্ম, তাহলে কেমন করে ওটা কলিযুগে ভগবান দেখিয়ে গেল? তার কারণ যত অবতার লীলা যুগে যুগে হয়েছে ভগবান করেছে কি নিজে কর্মটা করে নিজে আচরিয়া ধর্ম জীবকে শিখিয়েছে। কি বাবা তাই না? সব যুগে যুগে দেখবেন ভগবান গুরু করেছে মানুষকে, ভক্তদেরকে শিক্ষা দিয়েছে যে তোমরাও গুরু করবে। তাহলে কলিযুগে আমরা দেখতে পাই কি মানে নিমাই যার মাতা সচিরানী কি করলো,
মাকে ফেলে তিনি চলে গেল হরির নাম করতে করতে। তাহলে অভাগী মা তার কাঁদতে থাকলো গৃহের ভিতরে। মাকে কাঁদিয়ে কোনো জীবকে ধর্ম শিক্ষা কি শিক্ষা দিয়েছো আর কেন ছেড়ে গেলে, এই তোমার কাছে আমার প্রথম জিজ্ঞাসা। ভাই, আমার যুগে এমন কোনো ঘটনা নাই। আচ্ছা বাবা, আমার কথা কি বোঝা যাচ্ছে একটু তো নাকি? ঠিক আছে তো নাকি? কোন আমার যুগে এই রকম কোনো কাণ্ড নাই যে মাকে কাঁদিয়ে নিজে চলে গেল সন্ন্যাসে। এইরকম কোনো যুগে আমার মধ্যে ভেজাল নাই। তোমার কাছে আমার প্রথম নাম্বার জিজ্ঞাসা, তুমি কেন মাকে কাঁদিয়ে তুমি চলে গেলে সন্ন্যাসেতে? তোমার কাছে প্রথম নাম্বার জিজ্ঞাসা আমি করলাম দান, আর সুন্দর ভাবে ধরে ধরে তুমি করবে সমাধান। আর মাকে কাঁদিয়ে কোন ধর্ম হয় আমি জানি আরো চাই, সুন্দর ভাবে জবাব যেন আমি এই ধর্ম সবাই পাই। আমার আর একটা মন জিজ্ঞাসা মন আমি করতে চাই, কি জিজ্ঞাসায় আমি এখন বলি এই সভায়। আচ্ছা, কলিযুগের আমরা কি একমাত্র সম্বল হচ্ছে নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তাই তো? তাহলে নাম ঠিক আছে। আমার যুগে, ত্রেতা যুগে, সব যুগে কি ধ্যান ধারণা যজ্ঞ এই সমস্ত ছিল, এই সব করে জীব মুক্তি পেত। কিন্তু কলিযুগে ঠিক আছে নাম, নাম করো জীব মুক্তি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু নামের ভিতরে আর একটা হচ্ছে কি, মহা শব্দের অর্থ কি হয় বাবা? মহা মানেই অনেক বড়। এই যে একটা সঙ্গ রয়েছে, যদি তার সঙ্গে মহা যুক্ত হয়, মহা মানে অনেক বড়, মানে দুই একটা না, অনেক বড়। মহা শব্দের অর্থ এইটা বোঝায়। তাহলে নামের ভিতরে, নামের আগে আমরা শুনতে পাই কি? মহামন্ত্র হরিনাম। মহামন্ত্র হরিনাম। নাম বলা যেত, হ্যাঁ নামই জীবের গতির পথ, একমাত্র নাম করলেই জীব তরে যাবে। কিন্তু নামের সঙ্গে আবার দেখতে পাই কি? মহামন্ত্র। কই আমার যুগগুলোই, তেতা যুগগুলোই তো কোনো বলা হয়নি এই যজ্ঞ মহাযজ্ঞ। ত্রেতা যুগে আপনারা জানেন অশ্বমেধ যজ্ঞ, গৌমেধ যজ্ঞ, অনেক যজ্ঞ হয়েছে, ধ্যান ধারণা সকল কিছু ছিল, খুব মহাযুক্ত হয়নি। তাহলে তোমার যুগের নামের মধ্যে কেন মহা দেখতে পাই? আর মহামন্ত্র নাম হলো কেন তুমি বলিবে সবাই? আর প্রথমবারে তোমার কাছে দুইটি জিজ্ঞাসা করে যাই, আর সঠিক সবাই জানোই আমি ধর্ম সবাই পাই। আর তবে আর বেশি বলেই আমার দরকার কিছু নাই, আর প্রথমবারের মতোই আমি এবার বসতে চাই। এবার দেখি এবার ভাই এসে কোন কথা কয়, আর কোন ধারের ভাবধারা সে বুঝাইয়া লয়। আর শুনতে শুনতেই আমার যদি মনে হয়, আর তবেই তো নিতে পারি ভাইয়ের আশ্রয়। অন্তরে অন্তরে করি বিবেচনা, তবে আর বেশি কথা বলবো না। এদিকে জিজ্ঞাসার মধ্যে যদি ভুল ত্রুটি হয়, আর ক্ষমা চেয়ে নিলাম আমি ভক্তবৃন্দের পায়। আর এদিকেতে আছেন যারা মাতৃজাতি, সকলের চরণে আমি জানাই গো প্রণতি। আসলে থাকে যদি মিয়া মোল্লা ভাই, আর তারাই আমি অন্ধা হয়ে সালাম জানাই। এই পর্যন্ত আমার কথা ভাবসাঙ্গ করি। একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল। আচ্ছা, তাহলে জিজ্ঞাসা বাবা বোঝা গেছে না? আবার বলবো, বোঝা গেছে? এইবার আমার যে সঙ্গে যার গান, তাকে তো একেবারে কিছু না বললে হয় না, তাই না? একটু বলে যাই ছোট্ট করে। জিজ্ঞাসা আমি করে গেলাম, যদি আপনাদের কাছে ছেড়ে দিয়ে গেলাম, যদি জবাবটা সুন্দর মতো দেয় তাহলে ওনার সঙ্গে গান আমি গাবো। আর যদি না হয় তাহলে প্রথমে একটা যে ভক্তিগীতি গাইলাম ওই রকম করে আমার আসরটা চালিয়ে দেব। যদি জবাব সঠিকভাবে দিতে পারে আমি এসে কিন্তু ওনার কাছে শুনবো না, আপনাদের কাছে জিজ্ঞাসা করব। যদি জবাবটা সুন্দরভাবে হয় তাহলে ওনার সঙ্গে গান গাবো, আর না হলে পরে আমার মতো আমি গাইব। বুঝছেন? আজকে মহাজন মানুষ, একটা গোসাই মানুষ যেহেতু পেয়েছি, জিজ্ঞাসা করে গেলাম। এবার দেখি গোসাই এসে কোন কথা কয়। আমি প্রথমবারের মতো একটু বসে যেতে চাই। জয় গুরু, জয় হরিবল। জয় নিতাই গৌর হরিবল। তাহলে আমার বড় ভাইয়ের অনেক কথা শ্রবণ করেছেন,
যে প্রশ্নগুলো দান করেছে, আমরা কলিযুগের মানুষ। এই যুগটা হচ্ছে কলিযুগ, যে যুগে আপনি বাস করছেন, আমি বাস করছি, সেটা হচ্ছে কলিযুগ। এর আগে যে যুগটা ছিল, সে যুগটাকে বলা হতো দাপর যুগ। ব্রহ্মার 4টি ছেলে, সত্য, ত্রেতা, দাপর আর কলি। এই দাপর যুগ আর কলিযুগ, এই নিয়ে হবে আজকে আসরের একটু বলা আর বলি। ব্রহ্মা যখন সংবিধান তৈরি করলো, 4টি যুগের সংবিধান তৈরি করার পরে কলিযুগের হাতে, কলি রাজার হাতে ওই সংবিধানটা তুলে দিল। সংবিধান তুলে দিয়ে ব্রহ্মা বলল, কলি রাজা, এই সংবিধান অনুসারে তুমি রাজকার্য করো, মানে রাজত্ব করো। কলি রাজা ওই সংবিধান হাতে নিয়ে দেখছে যে সব যুগে জীব উদ্ধার হবে, মোক্ষ প্রাপ্তি হবে, কিন্তু আমাদের এই কলিযুগের মানুষ কেউ উদ্ধার হতে পারবে না। সেটা ওই সংবিধানের মধ্যে ব্রহ্মা লিখেছে যে কলিযুগের মানুষ কেউ উদ্ধার হতে পারবে না, এইটাই লেখা ছিল। কলি রাজা ওই সংবিধানটা হাতে পেয়ে মনে মনে দুঃখ পেল। কেন? যে আমি হলাম রাজা, কলির রাজা, আর আমি রাজা হয়ে এটা কি করে সহ্য করব যে আমার কলির জীব কেউ উদ্ধার হতে পারবে না। কলি রাজা মনে দুঃখ পেয়ে ব্রহ্মার কাছে চলে গেল। ব্রহ্মাকে গিয়ে বলছে, প্রভু, এ তুমি কেমন সংবিধান তৈরি করেছো যে আমার কলির জীব কেউ উদ্ধার হতে পারবে না? আমি রাজা হয়ে এটা কি করে সহ্য করি? সব যুগেই জীব উদ্ধার হবে, আর কলি যুগের মানুষ কেউ উদ্ধার হতে পারবে না, কলির জীব। এ কথা শুনে ব্রহ্মা বলল, শোনো, যেটা সংবিধান লেখা হয়েছে সেই সংবিধানকে আমি উল্টাতে পারবো না। অতএব তোমাকে যদি এর সুবিচার পেতে হয় তাহলে একটা মামলা করতে হবে। বিচার পেতে গেলে আমরা কি করি? কোর্টে গিয়ে মামলা করি, কেস করি। কলি রাজা বলল, তাহলে কোথায় যাব বিচার নিয়ে? বলল, তুমি দেবাদিদেব মহাদেবের কাছে যাও, মানে শিবের কাছে যাও। ব্রহ্মার কথা শুনে ওই সংবিধান হাতে নিয়ে কলি রাজা চলে গেল শিবের কাছে। শিবকে গিয়ে বলছে, প্রভু, আমার কলি জীবের কেন মোক্ষ প্রাপ্তি নাই? কলির জীব কেন উদ্ধার হতে পারবে না? এটা আমি তোমার ধারে জানতে চাই। আমরা যদি কেস করি, যদি একটা মামলা করি, তাহলে প্রথমে কোথায় করি? আমাদের যে জেলা, সে জেলার কোর্টে, মানে লোয়ার কোর্টে। লোয়ার কোর্টে যখন বিচার করে দিতে পারে না, তখন আমরা হাইকোর্টে যাই। আমাদের পশ্চিমবঙ্গের যেমন হাইকোর্ট কলকাতায়। হাইকোর্টে যখন বিচার করে দিতে পারে না, তখন আমরা সুপ্রিম কোর্টে চলে যাই। ভারতবর্ষের সেই প্রধান কোর্ট যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। লোয়ার কোর্ট হচ্ছে শিব। শিব বলছে, এর বিচার আমি করে দিতে পারবো না, কলির জীব কি করে মুক্তি হবে এটা আমার জানা নাই। কলি রাজা মনে মনে চিন্তা করলো, শিব বলতে পারছে না, আমাদের এই কলির জীব কি করে উদ্ধার হবে? বলে, আমি তাহলে কোথায় যাব? বলে, তুমি একটু হাইকোর্টে যাও।
হাইকোর্টে গিয়া মামলাটা দেখাও, লোয়ার কোর্ট ফেল। এবার হাইকোর্টে চলে গেল, কোথায়? ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে কলি রাজা গিয়ে বলল, প্রভু আমার এই কলির জীব কেন উদ্ধার হতে পারবে না? বিষ্ণু ওই সংবিধান হাতে নিয়ে বলল, কলি রাজা এর বিচার আমি করে দিতে পারবো না। কি মুশকিল, ভগবান বিষ্ণু এর বিচার করে দিতে পারছে না। কলির জীব কি করে উদ্ধার হবে এইটা ভগবান বিষ্ণু করে দিতে পারছে না। তাই সর্বপ্রথম বললে, আমি তাহলে কোথায় যাব? বলে তুমি সুপ্রিম কোর্টে যাও। মানে হাইকোর্ট ফেল। বলে সুপ্রিম কোর্ট কোথায়? বলে সুপ্রিম কোর্ট হচ্ছে আমার স্বয়ং রাধারানী। তুমি রাধারানীর কাছে যাও। এই রাধারানীর কাছে গেলে তুমি সুবিচার পাবে। কলি রাজা সংবিধান হাতে নিয়ে চলে গেল রাধারানীর কাছে। রাধারানীকে গিয়ে বলল, হে রাধারানী, আজ বড় দুঃখ পেয়ে আমি তোমার ধারে এসেছি। বলো আমার কলির জীব কেন উদ্ধার হতে পারবে না? আমি রাজা হয়ে ওইটা কি করে সহ্য করব? আমার কলির জীব যেন উদ্ধার হয়, এটা তোমার কাছে আমি জানতে চাই। রাধারানী বলল, কলি শোনো, তোমাকে একটু বলি, আমার কলির জীব উদ্ধার হবে, তবে একটা উপায় আছে। বলে সেটা কি? বলে শোনো, সত্যযুগে ভরদ্বাজ মুনি নামে একজন মুনি ছিল। এই ভরদ্বাজ মুনি 60,000 মুনি ঋষি নিয়ে একটা সম্মেলন করলেন, মিটিং করলেন, সম্মেলন। আর ওই সম্মেলনে ভরদ্বাজ মুনি একটা প্রশ্ন করলেন 60,000 মুনি ঋষিকে, কি যে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কি? 60,000 মুনি ঋষি বিচার করে ভরদ্বাজ মুনিকে বললেন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শৃঙ্গার রস। শৃঙ্গার রস পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেন? এই যে স্বামী স্ত্রীর দৈহিক মিলন, ভালোবাসা, সেটাকে শ্রেষ্ঠ করেছে 60,000 মুনি ঋষি। ভরদ্বাজ মুনি বলছেন, না, আমি এটা মেনে নিতে পারছি না, এটা আমি মেনে নিতে পারছি না। স্বামী স্ত্রীর দৈহিক মিলন, এটা প্রেম ভালোবাসাকে কি করে শ্রেষ্ঠ করা যায়? তাই মন খারাপ করে ভরদ্বাজ মুনি তার আশ্রমে চলে আসছেন। যেই আশ্রমে আসছেন, দেখছেন একটা 2 বছরের বালক আর একটা বালিকা, মানে একটা ছেলে আর একটা মেয়ে। বয়স মনে হয় 2 বছর থেকে 1.5 বছর, 2 বছর হবে, কেবল দাঁড়াতে পারে। বিবস্ত্র হয়ে একে অপরকে তারা হরণ করছে, এই 2 বছরের বালক বালিকা। ভরদ্বাজ মুনি দেখে চমকে উঠলেন, কি একটা 2 বছরের বালকের দেহে কামের ভাব হলো কি করে? কি বাবা, এটা কি সম্ভব? এদের মধ্যে কাম জাগ্রত হলো কি করে? ভরদ্বাজ মনে মনে করলো, আমার আশ্রমে কেউ এটা শয়তানি করছে, রূপ ধারণ করে। তার কুমণ্ডলে জল ছিল, জল নিয়ে ভরদ্বাজ মুনি মন্ত্রপুত করে তাদের গায়ে ছিটিয়ে দিয়ে বলল, তোরা ভস্ম হয়ে যাবি। যদি সুকাজের জন্য, আমার কোনো খারাপ কাজের জন্য আমার আশ্রমে হেন কর্ম করিস তোরা, তাহলে তোরা ছাই হয়ে যাবি, তোরা ভস্ম হয়ে যাবি। বলে যখনই ছিটা দিল, 2 জনা ছিল, দেখছে আরো 2 জনা বেড়ে গেল, আরো একটা ছেলে মেয়ে হয়ে গেল, বাচ্চা বাচ্চা। তাদেরকে ভস্ম করে দিল, এরা আবার বেড়ে গেল, আবার ভস্ম করে দিল, আবার 2 জন বেড়ে গেল, 6 জনা হয়ে গেল, আবার ভস্ম করে দিল, 8 জনা হয়ে গেল। ভরদ্বাজ মুনি মনে মনে চিন্তা করে, এদেরকে আমি বারবার ভস্ম করে দিচ্ছি,
আর এরা বেড়ে যাচ্ছে কেন? সঙ্গে সঙ্গে ধ্যানস্থ হলেন, ধ্যান করে দেখছে এরা অন্য কেউ না, আমাকে দেখানোর জন্য আমার সেই গোলকের স্বয়ং কৃষ্ণ আর রাধারানী 2 বছরের বালক বালিকা সেজে এই শৃঙ্গার রস যে শ্রেষ্ঠ এটাকে দেখানোর জন্য তারা এহেন রূপে এসেছে। আমি যে মেনে নিইনি শৃঙ্গার রস শ্রেষ্ঠ, কিন্তু হ্যাঁ শৃঙ্গার রসই শ্রেষ্ঠ। আস্তে যদি বলেন বাবা এত বড় কথা শৃঙ্গার রস শ্রেষ্ঠ, হ্যাঁ শৃঙ্গার রস শ্রেষ্ঠ, এটা আমিও বলবো, আপনিও বলতে পারবেন। বিচার যখন আপনার ভেতরে চলে আসবে তখন আপনিও বলতে পারবেন যে পৃথিবীর মধ্যে শৃঙ্গার রসই শ্রেষ্ঠ। আচ্ছা বলেন তো, আমি প্রশ্ন করছি আপনাদেরকে, এই পৃথিবীর মধ্যে আপনাদের কাছে প্রশ্ন আমার কি, কোনো ছেলে কোনো মেয়ে কোনোদিন বাবার জন্য কি মায়ের জন্য গিয়ে আত্মহত্যা করে? আস্তে দাঁড়া, প্রমাণ দিয়ে দিচ্ছি এখনই, বেশি দূরে যেতে হবে না। কোনো ছেলে কোনো মেয়ে কোনো বাবা মায়ের জন্য গিয়ে আত্মহত্যা করে না, কিন্তু আত্মহত্যা করে, ছেলেও করে মেয়েও করে। কখন করে? কোনো ছেলে কোনো মেয়ে যদি যৌবন বয়সে ভালোবাসা করে, দেখা গেল ভালোবাসা করেছে, ছেলেটা মেয়েটাকে ধোঁকা দিল, দেখবেন ওই মেয়েটা ওই দুঃখটা সহ্য করতে না পেরে রেল লাইনে গিয়ে গলাও দিতে পারে, ফাঁসি ঝুলতে পারে, বিষ খেতেও পারে। ছেলেটার ক্ষেত্রেও তাই, ভালোবাসায় ধোঁকা পেলে ছেলেটাও গিয়ে রেল লাইনে গলা দিতে পারে, বিষ খেতে পারে, ফাঁসি ঝুলতে পারে। কিন্তু বাবা মায়ের জন্য কখনো মরে না, মরলে ভালোবাসার জন্য, একটা অপরের মেয়ের জন্য মরে যেতে পারে, কিংবা একটা অপরের ছেলের জন্য একটা মেয়ে মরে যেতে পারে। তাহলে বোঝেন বিষয়টা, যে যে ভালোবাসার মধ্যে জীবনটাকে পর্যন্ত উৎসর্গ করে দিতে পারে, সেই জায়গাটাকে শ্রেষ্ঠ করলেন ভগবান। এর কারণে শৃঙ্গার রস যে শ্রেষ্ঠ, ভরদ্বাজ মুনি মানলেন। ওই যে 4 বার হয়েছিল, ওই জন্য সেখান থেকে 4টি রাম, 4টি কৃষ্ণ আর 8খানা হরে শব্দের সৃষ্টি হলো। আর এই নাম কলিযুগের নাম, এইটা রাধারানীর খাস ভান্ডারেই ছিল। কলিরাজা যখন গিয়ে বলল রাধারানীর কাছে এই খাস ভান্ডারে ছিল, ভগবান বলল শোনো, এই নামের সৃষ্টি হলো, রাধারানীর খাস ভান্ডারে থাকলো। কলির জীব যখন আর কেউ উদ্ধার হতে পারবে না, সংবিধানের মধ্যে যখন কলির জীব উদ্ধারের কোনো পথ থাকবে না, সেদিন এই নামের দ্বারা এই কলিহত জীব কেবল উদ্ধার হবে। এই রাম রাধারানী তোমার কাছেই গচ্ছিত থাক, এটা রাধারানীর কাছে থেকে গেল। এই জন্য কলি রাজা সুপ্রিম কোর্টে রাধারানীর কাছে গিয়ে এই দলিল দরখাস্ত দিল। তাই রাধারানী সেই নাম দিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যখন দেয়, সেই নাম নিয়ে আসলো আমার কলিহত জীবের জন্য আমার নিতাই গৌর এনে প্রচার করলো। নিতাই গৌর হরি নাম দিল, যেই নাম করে আজ কলির জীব উদ্ধার হয়ে যাবে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরি বল হরি বল হরি বল। একটা গান শোনাবো। আর আমার ভাইয়ের বড় ভাই, ওইটা আমার বড় ভাই, আজকে আমাকে ছোট ভাই করেছে। আস্তে, হ্যাঁ ও আমার বড় ভাই হয়েছে, আমাকে ছোট ভাই করেছে বাবা। আস্তে আস্তে আস্তে, মানে আসলে বোঝার ভুল হয়েছে, বুঝলেন। একটা গল্প মনে পড়ে গেল, বলবো বাবা? গল্পটা একটু শোনেন। এক ভদ্রলোকের ছেলে মেয়ে হয় আর মরে যায়, বাঁচে না। তো এই ভদ্রলোকের আবার ছেলে মেয়ে ভালো ভালো নাম রাখে, কিন্তু ছেলে মেয়ে বাঁচে না। তো ভদ্রলোক তার গুরুদেবের কাছে গেছে, গুরুদেবকে গিয়ে বলছে, গুরুদেব আমার ছেলে মেয়ে হয় আর মরে যায়, কত ভালো ভালো ঠাকুর দেবতার নামে নাম রাখি ছেলে মেয়ের, কিন্তু ছেলে মেয়ে আমার বাঁচে না। গুরুদেব বলছে, শোন, এরপরে যদি তোর ছেলে মেয়ে হয় তাহলে ভালো ভালো নাম রাখবি না, ছেলে মেয়ের যত পারবি খারাপ খারাপ নাম রাখবি।
খারাপ নাম রাখলে তোর ছেলে আর মরবে না। ওই গুরুদেবের কাছে শুনে ওই ভদ্রলোকের নাম হচ্ছে আবার গোবর্ধন। হ্যাঁ, তো ওই গোবর্ধনের বাবা একটা ছেলে হয়েছে, আর গুরুদেব বলে দিয়েছে যে খারাপ নাম রাখবি, ভালো নাম রাখবি না। তো একটা ছেলে হয়েছে, বড় ছেলে। তো ছেলেটার নাম রেখেছে আদর করে, ভালো নাম রাখলে বাঁচে না, ওই জন্য আদর করে ছেলের নাম রেখেছে ভাঙ্গা। ছেলের নাম রেখেছে ভাঙ্গা। তারপরে আর একটা ছেলে হয়েছে, তো চিন্তা করছে এটার নাম কি রাখবো, বড়টার নাম ভাঙা রেখেছি, তো এটার নাম কি রাখবো। তো ওইটার নাম রেখেছে পচা। তারপরে আর একটা ছেলে হয়েছে, ভাবছে এটার নাম কি রাখবো, তো ওইটার নাম রেখেছে মুইতিয়া। মুইতিয়া। তারপর আর একটা ছেলে হয়েছে, তো ওইটার নাম রেখেছে পামচার। দেখেছেন কত খারাপ খারাপ নাম। বড়টার নাম ভাঙা, তারপরে ছেলেটার নাম রেখেছে পচা, তারপরের ছেলেটার নাম রেখেছে মুইতিয়া, তারপরের ছেলেটার নাম রেখেছে পামচার। তো এই ভদ্রলোকের গুরুদেব ও আর জানে না যে আমার ওই শিষ্য গোবর্ধনের পরের থেকে 4টা ছেলে হয়েছে, আর এত খারাপ খারাপ নাম রেখেছে, গুরুদেব কিন্তু জানে না। তো বুড়া মানুষ গুরুদেব হাঁটতে হাঁটতে 3 কিলোমিটার রাস্তা গোবর্ধনের বাড়ি গেছে, আর ছেলেগুলা ততদিন একটু বড় বড় হয়ে গেছে। গোবর্ধনের বাড়ির সামনে একটা এরকম ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার বুড়া মানুষ গিয়ে ডাকছে গুরুদেব বাইরে থেকে, গোবর্ধন বাড়িতে আছিস বাবা? গোবর্ধনের দেখে কি ব্যাপার, কে আমাকে নাম ধরে ডাকে, অনেকদিন ধরে এই কণ্ঠস্বরটা মনে হচ্ছে শোনা শোনা লাগছে। ঘরের থেকে গুরুদেব যখনই ডেকেছে, গোবর্ধন বাইরে এসছে, এসে দেখছে ওর গুরুদেব এসেছে এতদিন পরে। গুরুদেব কতদিন পরে এসেছেন, আমার প্রাণটা জুড়িয়ে গেল গুরুদেব, আপনার শ্রীচরণে আমার প্রণাম। গুরুকে যেমন আমরা প্রণাম করি, গোবর্ধনও করেছে। তা গুরুদেব এতদিন পরে এলেন, আমার বাড়িতে একটু বসেন। গোবর্ধনকে তখন গুরুদেব বলছে, হ্যাঁ রে বাবা বসবো তো, বসার জন্যই তো এসেছি রে বাবা তোর বাড়ি। তোরা কেমন আছিস, সবাই ভালো আছিস তো? বলে হ্যাঁ বাবা ভালো আছি। তো দে একটা বসার জায়গা দে, আমি বসি। তো গোবর্ধন বাড়ির থেকে ওই বড় ছেলেকে ডাকছে, মানে মাঠের মধ্যে সামনে খেলাধুলা করছে 4টাই ছেলে, ওর মধ্যে বড় ছেলেকে ডাকছে। কিন্তু গুরুদেব জানে না যে ছেলেদের নাম এত খারাপ খারাপ রেখেছে। দূরের থেকে বড় ছেলেকে বলছে ভাঙা চেয়ার নিয়ে আই। ছেলের নাম যে ভাঙা এটা কিন্তু জানে না গুরুদেব। বড় ছেলেকে ডাকছে, বাড়িতে তো বউ নাই, গুরুদেবকে বসতে দিতে হবে চেয়ারে। তো বড় ছেলেকে ডাকছে ভাঙা চেয়ার নিয়ে আই। বড় ছেলের নাম ভাঙা, ভাঙা চেয়ার নিয়ে আই বলেছে। আর গুরুদেব শুনেছে আমাকে মনে হয় ভাঙা চেয়ারে বসাবে। ছেলের নাম যে ভাঙা এটা তো জানে না। এখন গুরুদেব মনে দুঃখ পেয়ে বলছে, এতদিন পরে শিষ্য বাড়ি এলাম, তা আবার ভাঙা চেয়ারে বসতে দিবে? গুরুদেব বলছে থাক বাবা, আজকে আর বসবো না, আবার অন্য দিন আসবো। শিষ্য এখন গোবর্ধন বলছে, গুরুদেব বসবেন না? যখন বসবেন না গুরুদেব, তাহলে এক কাজ করেন, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটু খেয়ে যান আমার বাড়ি থেকে, নাহলে মনটা খারাপ করবে যে একটু গুরু সেবা দিতে পারলাম না, কেমন ব্যাপার। গুরুদেব একটু সেবা করে যান। গুরুদেব বলছে যাক ভালো কথা বলেছিস, দে বাবা কি দিবি সেবা, তাড়াতাড়ি আমাকে একটু দে বাবা, তোর বাড়ি খেয়ে আমি যাব। তো বড় ছেলেটা তো খেলা নিয়ে ব্যস্ত, কথা শুনেনি, ওই জন্য তার পরেরটাকে এখন বলছে পচা পায়েস নিয়ে আই, পচা পায়েস নিয়ে আই। পায়েস, ওই যে পায়েস খান না, পচা পায়েস নিয়ে আই। এখন ছেলের নাম যে পচা, গুরুদেব মনে করেছে আমাকে মনে হয় পচা পায়েস খাওয়াবে। গুরুদেব বলছে থাক, আজকে তোর বাড়ি আর খাবো না। গোবর্ধন বলছে খাবেন না? এত রৌদ্রের মধ্যে পুরা মানুষ হাঁটতে হাঁটতে এলেন, এক গ্লাস জল অন্তত গুরুদেব আমার বাড়ি থেকে খেয়ে যান, নাহলে মনটা খারাপ করবে।
গুরুদেব বলছে, হ্যাঁ বাবা দে, এক গ্লাস জল দে, তোর বাড়ি থেকে খেয়ে যাই বাবা। ওই 2 নম্বর ছেলেটা তো কথা শুনেনি, এখন 3 নম্বরটাকে বলছে, মুইতে জল নিয়ে আয়। গুরুদেব মনে মনে চিন্তা করছে, যাক সারা জীবনে যে জল খেলাম না, এখন তোর বাড়ি এসে ওই জল খাবো। গুরুদেব কয়, থাক, তোর বাড়ি আজকে আর খাবো না। গুরুদেব রাগ করে বেরিয়ে গেছে। গোবর্ধন পেছন পেছন গিয়ে বলছে, গুরুদেব হাঁটতে হাঁটতে বুড়া মানুষ যাওয়ার দরকার নাই, আমি আপনাকে নিজে সাইকেলে করে একটু পৌঁছে দিই। বলছে, হ্যাঁ বাবা ঠিক বলেছিস, খাবো না যখন তোর বাড়িতে, তাহলে আমাকে একটু সাইকেলে করে আমার আশ্রমে পৌঁছে দে। তো 3 নম্বর ছেলে তো কথা শুনেনি, ওই জন্য সব থেকে ছোট ছেলেটাকে দূর থেকে বলছে, পাংচার সাইকেল নিয়ে আয়। ছেলের নাম যে পাংচার, এটা তো আর জানে না। পাংচার সাইকেল মানে যে সাইকেলে হাওয়া নাই। গুরুদেব এখন রাগ করে কয়, তোর পাংচার সাইকেলে চড়ার চাইতে আমার হেঁটে যাওয়া ভালো। আচ্ছা, এই গল্পের মধ্যে কি পাওয়া গেল? এই গল্পের মধ্যে এটাই পাওয়া গেল যে শিষ্য গোবর্ধন একটাও কিছু মন্দ বলেনি, কিন্তু যত বোঝার ভুল গুরুদেবের কিন্তু হয়েছে বাবা। বুঝবেন বিষয়টা? শিষ্য সব ঠিকঠাক বলেছে, কিন্তু গুরুদেবের বোঝার ভুল আছে। একটা গান শোনাই, বাদবাকি কথার জবাবগুলো দিয়ে যায়। তাই হরিনাম করলে আজ আমরা কলিযুগের মানুষ সকলেই ধন্য, যে একবার হরিনাম করে জীব উদ্ধার হয়ে যায়। হাজার হাজার বছর ধরে আপনাকে হরিনাম করতে হবে না। সত্যযুগে হরিনাম ছিল। সত্যযুগের হরিনাম কি ছিল? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামূর্তি, নারায়ণ পরাগতি, এই নাম করে সত্যযুগেও জীব উদ্ধার হয়েছে। আসলো ত্রেতা যুগ, ভগবান শ্রী রামচন্দ্র আসলেন, সঙ্গে নাম আসলো কি? রাম, নারায়ণ, অনন্ত, মুকুন্দ, মধুসূদন, কৃষ্ণ, কেশব, কংসারে, হরে, বৈকুণ্ঠ, বামন, এই নাম করে ত্রেতা যুগে জীব উদ্ধার হলো। আসলো দাপর যুগ, নাম আসলো কি? হরে মুরারে, মধুকৈটভারে, গোপাল গোবিন্দ, মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ, কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রং মাং জগদীশ রক্ষ, এই নাম করে দাপর যুগে জীব উদ্ধার হলো। আর কলিহত জীবের জন্য হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তাহলে এই নাম এখন সবাই আমার সাথে সাথে গাইবেন, আমিও গাইব, কারণ এটা কার্তিক মাসের আজকে শেষের দিন। সারা মাস ভরে আমরা পাড়া পাড়া, মন্দিরে মন্দিরে ভোরবেলা হরি নাম করি। আর আজকে আমাদের এই অনুষ্ঠানের আমাদের আজকে শেষ দিন, শেষ পর্ব। আজকে একটু হরির নাম করাই লাগবে। আমিও গাইবো, আমার সঙ্গে আপনারাও গান, অসুবিধা নাই। ও হরি নাম জপিলে মুক্তি পাবি। হরি নাম করলে কি হয়? হরি নাম জপিলে মুক্তি পাবি, ও তোর পূর্ণ হবে মনস্কার। একবার গাও রে কৃষ্ণ নাম, মুখে লও রে হরি নাম। নাম জপিলে মুক্তি পাবি, হরি নাম জপিলে মুক্তি পাবি, পূর্ণ হবে মনস্কার। গাও রে কৃষ্ণ নাম, মুখে লও রে হরি নাম। একবার গাও রে কৃষ্ণ নাম, মুখে লও রে হরি নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার গৌর হরি বল, হরি বল, হরি বল।
হরি নাম গাও রে কৃষ্ণ নাম মুখে লও রে হরি নাম একবার গাও রে কৃষ্ণ নাম মুখে লও রে হরি নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ষোলো নাম প্রতি স্বাক্ষরে 28 অক্ষর দাও না ছেড়ে 16 নাম প্রতি স্বাক্ষরে 16 নাম প্রতি স্বাক্ষরে 28 অক্ষর দাও না ছেড়ে অজাপা নাম 4 অক্ষরে অজাপা নাম 4 অক্ষরে জীব জানে না তার সন্ধান গাও রে কৃষ্ণ নাম মুখে লাও রে হরি নাম একবার গাও রে কৃষ্ণ নাম মুখে লাও রে হরি নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল বলে এই কৃষ্ণ নাম গাউরে দিয়ে মন প্রাণ তাই বলে এই কৃষ্ণ নাম তাই বলে এই কৃষ্ণ নাম গাউরে দিয়ে মন প্রাণ ভক্তি ভাবে করিলে নাম ভক্তি ভাবে করিলে নাম মিলবে ব্রজের ভগবান মহাজন বলল নিতাই বলে এই কৃষ্ণ নাম গাউরে দিয়ে এ মন প্রাণ ভক্তি ভরে করিলে নাম মিলবে ব্রজের ভগবান যদি এই হরি নামকে কেউ ভক্তিভাবে করে স্বয়ং কৃষ্ণ তাকে কৃপা করে আর যার ভিতরে ভক্তির লেশ নাই সে গোবিন্দকে কোনোদিনও প্রাপ্তি হতে পারে না তার আগে ভক্তিভাবে নাম করবে এই জন্য মহাজনেরাই দেখেন কি করেছে যে কলিযুগে ঘরে ঘরে হরি নাম হইবে নাচিয়া গাহিয়া জীব নরকে যাইবে হরি নাম করে শেষে নরকে যাওয়া লাগবে বাবা যদি ভক্তি না থাকে মুক্তি কিন্তু নাই তাহলে ভক্তিতেই কেবল মুক্তি হয় নাহলে নরকে যেতে হবে তাই মহাজন বলল নিতাই বলে এই কৃষ্ণ গাউরে দিয়ে ভক্তি ভাবে
কৃষ্ণ নাম মুখে লও রে হরি নাম একবার গাও রে কৃষ্ণ নাম মুখে লও রে হরি নাম নাম জপিলে মুক্তি পাবি হরি নাম জপিলে মুক্তি পাবি পূর্ণ হবে মনস্কাম লও রে কৃষ্ণ নাম মুখে লও রে হরি নাম একবার গাও রে কৃষ্ণ নাম মুখে লও রে হরি নাম একবার গাও রে কৃষ্ণ নাম মুখে লও রে হরি নাম একবার গাও রে কৃষ্ণ নাম মুখে লও রে হরি নাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শোনো বড় ভাই আমি তোমারে জানাই ভালো তোমার ধারে কয়েক কথা জানিবারে চাই তোমার যাহা প্রশ্ন আছে আমি বলিব সবাই বসে শুনবে আসর মাঝে আমার যত ভক্ত মহোদয় কলিযুগের ভগবান নাকি তার মা সচী মাতাকে ছেড়ে সন্ন্যাসেতে গেল এই কথাটা বলেছে আমার বড় ভাই ধর্ম সবাই ভালো এই সচী মাতাকে ছেড়ে নিমাই কেন সন্ন্যাসেতে যাই সেই কথার জবাব দিয়ে যাব এই দ্বন্দ্ব মোহনায় এই সচী মাতা তার আগের জন্মে ভগবান রামচন্দ্রের সৎ মা ছিল তার নামটা ছিল কৈকেয়ী শাস্ত্রে পাওয়া গেল রামচন্দ্রের বাবা দশরথ তার 4টি ছেলে হয় রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এটা লেখাই আছে শাস্ত্রেরই পাতায় কৈকেয়ী ছেলের নাম ছিল ভরত কৈকেয়ী চিন্তা করলো রাম হচ্ছে কৌশল্যার ছেলে আর আমার ছেলে হলো ভরত ভরত তো ছোট রাম হচ্ছে বড় তাহলে রাজা দশরথ মরে যাওয়ার পরে রাজা কে হবে রামই হবে কারণ রাম যে বড় বাবার বড় ছেলেই রাজা হয় কৈকেয়ী চিন্তা করলো আমার ছেলেকে আমি রাজা করব দশরথের বড় ছেলে রামকে আমি রাজা হতে দেব না তাই ছলনা করে দশরথের কাছ থেকে চেয়ে নিয়েছিল তোমার বড় ছেলে রামকে 14 বছরের জন্য বনবাসে দিতে হবে আর আমার ছেলে ভরতকে এই অযোধ্যার রাজা করতে হবে দেখেছেন রামচন্দ্র বনবাসে চলে গেল 14 বছরের জন্য সীতা আর লক্ষ্মণকে নিয়ে রাম বনে চলে গেল এদিকে ভরত তো রাজা হলো না রামের পাদুকা খড়ম নিয়ে এসে সিংহাসনে বসিয়ে রাজত্ব করলো তাই মনে দুঃখ পেল কে ভরতের মা কৈকেয়ী যে আমার ছেলে রাজা করে দিলাম তাও রাজা হলো না 14 বছর পরে রাম যখন আবার ফিরে আসলো অযোধ্যা নগরে রাম এসে দেখে তার নিজের মা কৌশল্যা রামকে ধরে কাঁদে জানাই সভা পরে দেখেন অনেক দিন পর যদি ছেলে বাড়িতে আসে না মায়ের মনে অন্তরটা এত মায়ের মন এত বড় এত উদর সন্তানকে দেখলেই তার চোখে জল চলে আসে কতদিন পরে যদি ছেলে আসে চলে গেলেও মা কাঁদে
ছেলেকে দেখলেও আসলেও মা কাঁদে। রাম এসেছে তাই জড়িয়ে ধরে রামকে, মা কাঁদছে, রামের মা কৌশল্যা কাঁদছে। রাম তার মায়ের পায়ে প্রণাম করে বলল, মা, আমার লক্ষণ ভাইয়ের মা কোথায়? কারণ আমার তো তিনটা মা, তুমি একটা মা, আর একটা ভরতের মা, একটা লক্ষণের মা। এবার লক্ষণের মাকে দেখতে পেল, লক্ষণের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলো রাম। নিজের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলো, লক্ষণের মায়ের হাত দিয়েও প্রণাম করলো, পায়ে হাত দিয়ে। এইবার ভরতের মাকে আর খুঁজে পাচ্ছে না, যে মা বনবাসে দিয়েছিল। তাই রাম তার নিজের মা কৌশল্যাকে জিজ্ঞাসা করছে, মা, যে মা আমাকে বনবাসে দিয়েছিল সে মাকে তো আমি দেখছি না। কৌশল্যা বলল, ওরে রাম, তোর সেই মা আর মুখ দেখাবে না, কারণ মা হয়ে তোকে বনবাসে দিয়েছিল, তাই এই মুখটা আর তোর কাছে দেখাতে পারছে না। লজ্জায় ঘৃণায় একটা ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে দিয়ে কান্নাকাটি করছে। রাম বলছে, মা, তুমি বলো কোন ঘরে সেই মা আমার? আমি আগে সেই মায়ের সঙ্গে দেখা করতে চাই। কতদিন ধরে যেন আমি আমার মায়ের মুখখানা দেখিনি, তাই তুমি বলো মা, কোথায় আমার সেই মা? আমি একবার দর্শন করতে চাই। কৌশল্যা বলল, শোন, ওইটা ঘর, ওই ঘরের ভিতরে তোর মা ঢুকে আছে। সেই ঘরের কাছে গিয়ে রাম ডাকছে, মা, মা গো, মা দরজা খোলো মা। আমি কতদিন পর ফিরে এসেছি অযোধ্যায়, আমি কতদিন ধরে যেন তোমার মুখখানা দর্শন করিনি, কতদিন ধরে আমি বনের মধ্যে তোমাদের জন্য কেঁদেছি। তাই মাগো, তুমি একবার দরজা খোলো, তোমার চরণে আমি একবারের জন্য একটু প্রণাম করতে চাই। কৌশল্যা কইকেই ভেতর থেকে বলছে, শোন রাম, আমি এই দরজাটা খুলবো না, এই মুখটা আমি তোকে আর কোনো দিন দেখাবো না। রামচন্দ্র বলছে, বলো মা, কেন কেন তুমি আমাকে মুখখানা দেখাবে না? আমি তোমার চরণে একবারের জন্য একটু প্রণাম করতে চাই। মাগো, তুমি একবারের জন্য একটু দরজাটা খুলে দাও। কইকেই বলল, শোন, আমি তোকে বনবাসে দিয়েছিলাম আমার ছেলে ভরতকে রাজা করার জন্য। আমার ছেলে তো রাজা হলো না, তাই এই লজ্জা ঘেন্নায় আমি আর মুখটা তোর কাছে দেখাচ্ছি না। আমি এইভাবে ঘরের মধ্যে থেকেই আমি একদিন আত্মহত্যা করে প্রাণ ত্যাগ করব। রাম বলছে, মা, তুমি দরজাটা খোলো, তোমার চরণে একবারের জন্য তুমি মিনতি জানাই। কইকেই বলল, শোন, আমি দরজা খুলতে পারি, তবে তোকে একটা আমাকে কথা দিতে হবে। রাম বলল, বলো মা, কি কথা দিতে হবে? বলে, তুই আমাকে কথা দে, এই জন্মে তুই আমার পেটের ছেলে হলি না, আমি তোকে জন্ম দিইনি, আমি তোর সৎ মা হয়েছি। তাই তুই কথা দে, পরের জন্মে যদি আবার এই মানুষ দেহ নিয়ে আমি আসি, সেই দিন তুই আমার পেটের ছেলে হবি, আমার গর্ভে জন্ম নিবি, আর আমাকে শুধু মা বলে ডাকবি। যদি আমার গর্ভে জন্ম নিস, আমাকে মা বলে ডাকিস, তাহলে আমি এই দরজাটা খুলে দেব। রামচন্দ্র বাইরে থেকে বলল, বেশ মা, তোমার মনের বাসনা পূরণ হোক। আমি তোমাকে কথা দিলাম, পরের জন্মে গিয়ে আমি তোমার গর্ভে জন্ম নিব। তুমি কলিযুগে হবে আমার সচী মাতা, আমি তোমার গর্ভে জন্ম নিব, আমার নাম হবে সেই দিন নিমাই। কিন্তু মা, জন্ম নেওয়ার পরে একদিন তোমাকে সারা জনমের মতো ছেড়ে আমি চলে যাব। কইকেই বলল, কেন? তুই আমাকে মা বলে ডাকার পরে তুই আমাকে ছেড়ে চলে যাবি কেন? রাম বলল, মাগো, এই পৃথিবীতে যে যেমন কর্ম করবে তার ফলটা সে তেমনই পাবে। মাকে ছেড়ে গেল কেন? পৃথিবীতে যে যেমন কর্ম করবে, রাম বলল, মাগো, পৃথিবীতে যেমন যে কর্ম করবে সে কর্মফল একদিন তাকে পরের জন্ম হলেও ভোগ করতে হবে। তুমি আমাকে বনবাসে দিয়েছিলে মা, যেদিন আমি বনবাসে চলে গিয়েছিলাম সেদিন তোমার মুখে হাসি ছিল। কেন? যে তোমার ছেলে ভরত অযোধ্যার রাজা হবে,
আর তুমি হবে রাজমাতা, তাই তোমার মনে আনন্দ ছিল। আর আমার মা, আমি যখন বনবাসে চলে গেলাম, যে মা আমাকে জন্ম দিয়েছে, আমার মা কৌশল্যা, সেই মা আমার জন্য কত কেঁদেছিল। তুমি আমার সৎ মা ছিলে বলে তুমি সেদিন কাঁদনি, তোমার ছেলে রাজা হবে বলে তোমার মুখে আনন্দ ছিল। তাই মাগো, আমার মা যেমন কেঁদেছিল, আমি 14 বছরের জন্য বনবাসে চলে গিয়েছিলাম বলে, তাই কলির যুগে তুমি আমার সূচি মাতা হবে, আমি তোমার গর্ভে জন্ম নিব, আমার নাম হবে নিমাই। জন্ম নেওয়ার পরে একদিন সারা জন্মের মতো তোমাকে ছেড়ে চলে যাব। সেদিন তুমি বুঝতে পারবে যে পেটের ছেলে মাকে ছেড়ে চলে গেলে মায়ের মনে কত ব্যথা বেদনা হয়। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, একবার হরি বল, হরি বল, হরি বল। তার জন্য নিমাই সন্ন্যাসেতে গেল। এই তো তোমার কথা বড় ভাই, আমার কথাই হইয়া গেল। পরের কথার জবাব আমি এই সভায় দিতে চাই। বিষ্ণুপ্রিয়ার কথা একটু খুলে বলিব সভায়। নিমাই যখন সন্ন্যাসে গেল, বিষ্ণুপ্রিয়ার মাত্র বয়স 14 বছর ছিল। এই 14 বছরের মেয়ে সংসারের ভালো মন্দ কিবা কেমন করে বুঝবে, আমি জানাই তোমায় ভালো। এইবার নিমাই লক্ষ্মীপ্রিয়া মরে যাবার পরে সচি মাতা নিমাইয়ের কয়, একটা বিয়ে করে সংসারে বাবা ঘরণী নিয়ে আয়। তাই তো মা বলেছিল ঘরণী নিয়ে আয়। তাই তো নিমাই বিয়ে করে ঘরে রেখে গেল। ঘরণী কাদের বলে আমি জানাই সবাই ভালো। ঘরণী কাদের বলে? আপনার যে বউ, আপনার যে বউ যখন ঘর রক্ষা করবে তখন হবে সে ঘরণী। আর যখন ওই বউটা আপনাকে খেতে দিবে তখন হবে সে জননী, মানে তখন মায়ের মতো হবে। আর যখন আপনার ঘরকে রক্ষা করবে তখন আপনার বউটা হবে ঘরণী। আপনার ধর্মপথে, ধর্মপথে মানে আপনি বৃন্দাবনে যাবেন, গয়া কাশী বৃন্দাবন ঘুরতে যাবেন, আপনার বউ আপনার সঙ্গ ধরেছে, চলো না গো আমিও তোমার সঙ্গে বৃন্দাবনে যাব। আপনি হরিনাম করবেন, আপনার বউ আপনার সঙ্গে সঙ্গে হরিনাম গাইছে, মানে আপনার ধর্মপথের সে সহায়ক হয়েছে। এই জন্য আপনার বউকে বলা হচ্ছে সহধর্মিনী। ধর্মপথে যখন বউটা সাহায্য করে তখন সে হয়ে যায় সহধর্মিনী। আর যখন রমণ করে তখন হয় রমণী। বোঝা গেল? তাহলে একটা নারী তার কত রকমের রূপ ধারণ করে। যখন খেতে দেয় তখন আপনার বউটা, আপনার ওই ঘরের বউটা হচ্ছে জননী। যখন ধর্মপথে সাহায্য করে তখন হয় সহধর্মিনী। যখন রমণ করে তখন হয় রমণী। সেবা দেয় তখন হয় জননী। তাহলে একটা নারী অনেক রূপ ধারণ করে। তাই মা বলেছিল তুই একটা ঘরণী নিয়ে আয়। নিমাইয়ের মা সচি মাতা নিমাইকে বলছে, বাবা লক্ষ্মীপ্রিয়া মরে গেল, ঘরটা শূন্য হয়ে গেল, তাই তুই একটা বিয়ে করে নিয়ে আয়, ঘরণী নিয়ে আয়। তাই নিমাই আর ওই বিষ্ণুপ্রিয়া কিন্তু রাধাও না।
তাহলে সীতা কোথায় গেল, আমার রাধারানী কোথায় গেল কলিযুগে? গৌরাঙ্গ মহাপ্রভু দুই দেহ এক দেহ নিয়ে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছে। মানে রাধা আর কৃষ্ণ যুগল দেহ, মানে দুইটা দেহকে এক জায়গায় করে কলিযুগে গৌরাঙ্গ হয়েছে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কাছে প্রেমের ঋণ হয়ে গিয়েছিল। এই ঋণ শোধিবার তরে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে রাধারানীকে সঙ্গে করে নিয়ে আসলো, যে আমি যেন আর ঋণে না পড়ি। বুঝেছেন? ওই জন্য বাহিরটা ছিল তার রাধা ভাব, রাধা অঙ্গ, আর ভেতরটা ছিল কৃষ্ণ অঙ্গ। ওই জন্য কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কখনো কাঁদত, কখনো ধুলার মধ্যে গড়াগড়ি যেত, কখনো হরিনাম সংকীর্তন করত। এই ছিল তার ভাব। তাই লক্ষ্মীপ্রিয়া মরে যাওয়ার পরে বিষ্ণুপ্রিয়াকে ঘরে রাখলো। কিন্তু এই বিষ্ণুপ্রিয়া কে ছিল? ত্রেতা যুগে রাবণ সীতাকে চুরি করেছিল বাবা, এটা জানেন। সীতাকে চুরি করেছিল। বনবাসী যখন রামচন্দ্র হয়েছিল, সীতাকে চুরি করার আগে বনের মধ্যে একটা কুটির নির্মাণ করে রাম, লক্ষ্মণ আর সীতা ছিল। মারিচ রাক্ষস ওই বনের মধ্যে গিয়ে একটা সোনার হরিণ সেজে সীতার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। সীতা বলল, তুমি সোনার হরিণটা ধরে দাও। রামচন্দ্র সীতার মন রক্ষা করার জন্য সোনার হরিণ ধরতে গেল, আর লক্ষ্মণকে কিন্তু ওই কুটিরে রেখে গেল। মারিচ একটু দূরে গিয়ে চিৎকার করছে, ভাই লক্ষ্মণ তুই আমার প্রাণ বাঁচা, মানে রামের কণ্ঠস্বর করে চিৎকার করছে। সীতা মনে করলো আমার স্বামী রাম মনে হয় বিপদে পড়েছে। কিন্তু এই যে রাক্ষস চিৎকার করছে, এইটা লক্ষ্মণও জানে, রামও জানে। লক্ষ্মণকে সীতা বলল, লক্ষ্মণ তোমার দাদা মনে হয় বিপদে পড়েছে, তাড়াতাড়ি যাও। লক্ষ্মণ বলছে, না, আমার দাদা কোনোদিন বিপদে পড়তে পারে না, সে স্বয়ং পূর্ণ ব্রহ্ম, সেই গোবিন্দ সৃষ্টি স্রষ্টা, সে কখনো বিপদে পড়তে পারে না। লক্ষ্মণ তুমি তাড়াতাড়ি ফিরে যাও, তাড়াতাড়ি যাও, তোমার দাদা বিপদে পড়েছে, আমি বলছি তুমি যাও। লক্ষ্মণ বলছে, না আমি যাব না। সীতা বলল, কি তুমি যাবে না? তোমার দাদা বিপদে পড়েছে আর তুমি রক্ষা করতে যাবে না? ও তাহলে বুঝেছি তুমি কেন যাবে না, সেটাও বুঝেছি। মানে তোমার দাদা বিপদে পড়েছে, তুমি রক্ষা করতে যাবে না কেন? যে তোমার দাদা যদি মরণ হয়, তাহলে আমার এই দেহটাকে ভোগ করার বাসনা আছে তোমার। সঙ্গে সঙ্গে লক্ষ্মণ চিৎকার করে উঠল, মা এই কথা কেন তুমি আমাকে শোনালে? আমি বেঁচে থাকতে তোমাকে মা বলে, জননী বলে ডেকেছি, আর এই কথাও আমাকে আজকে শুনতে হলো? তোমার দেহটাকে ভোগ করার বাসনা আছে আমার, না, এই প্রাণ আমি আর রাখবো না। লক্ষ্মণ তুমি যাও ভাই, তাড়াতাড়ি, তোমার দাদা বিপদে পড়েছে। লক্ষ্মণ বলল, ঠিক, তোমার আদেশ অনুসারে আমি যাচ্ছি। তবে একটা গণ্ডি কেটে দিয়ে গেল লক্ষ্মণ, দাগ দিয়ে গেল দরজার সামনে দিয়ে। সীতাকে বলল, এই দাগের বাইরে কিন্তু তুমি কখনো যাবে না। লক্ষ্মণ চলে গেল। ওই সময় ছদ্মবেশে, সাধুর বেশে রাবণ এসে সীতাকে, ভিক্ষান দেহি মা, 7 দিন ধরে অভুক্ত সন্ন্যাসী, 7 দিন ধরে আমি অনাহারে আছি, মা তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। সীতা বলল, ভিক্ষা দেব, কিন্তু ভেতরে এসে ভিক্ষা নিতে হবে, আমি বাইরে যেতে পারবো না। রাবণ বলল, না, আমি একজন সন্ন্যাসী, আর সন্ন্যাসী কোনোদিন গৃহের মধ্যে প্রবেশ করে না, তোমাকে যদি ভিক্ষা দিতে হয় তাহলে বাইরে এসে দিতে হবে। সীতা বলল, না, আমি বাইরে গিয়ে ভিক্ষা দিতে পারবো না। তখন সাধুর বেশে রাবণ বলল, বেশ, তুমি যখন ভিক্ষা দেবে না, তাহলে আমি চলে যাচ্ছি। 7 দিন ধরে অনাহারে আছি, তারপরে তোমার বাড়িতে এসেও আমার ভিক্ষা জুটলো না। এতে আমার কি হবে? এতে আমার হয়তো অনাহারে একদিন মরণ হবে। আমি অনাহারে মরে গেলে আমার মরার কারণে তোমার স্বামীর বংশ একদিন ধ্বংস হয়ে যাবে। যখন এই কথা বলল, সীতা বলছে, দাঁড়ান, আপনি অভিশাপ দেবেন না, আমি দিচ্ছি ভিক্ষা। এই বলে সীতা যখনই গণ্ডি পের হয়ে আসলো, ওই গণ্ডির মধ্যে কিন্তু অগ্নি দেবতা ছিল। যে অগ্নি দেবতার কারণে রাবণ ভেতরে যেতে পারে নাই, সেই অগ্নি দেব জ্বলে উঠল। সীতা ওই আগুনের মধ্যেই থেকে গেল। সীতার দেহ থেকে একটা ছায়ারূপ সীতা বেরিয়ে আসলো, আর ওই ছায়ারূপ সীতাকে চুরি করে রাবণ লঙ্কায় নিয়ে গেল। আসল সীতা অগ্নিদেবের ভিতরেই ছিল। বোঝা গেল তাহলে যে ছায়ারূপ সীতাকে চুরি করেছিল রাবণ, সেই সীতাই এসে আমাদের কলিযুগে বিষ্ণুপ্রিয়া হয়। বোঝা গেল বিষয়। কিন্তু আসল সীতা
সেটা নিয়েই এসেছিল সেই রাধা, আর সেই রাধাকেই কলিযুগে নিয়ে আসলো আমার কৃষ্ণ, মানে রাধা কৃষ্ণের যুগলঙ্গ, দুই অঙ্গ দিয়ে গৌরাঙ্গ। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরিবল হরিবল। তাহলে বোঝা গেল ওনার ভাইয়ের অনেক কথা ছিল। ভাইয়ের বড় ভাইয়ের কাছে একটা শুধু জানার বাসনা ভালো, 1 নম্বরে সত্যযুগ, 2 নম্বরে দাপর যুগ হবে, সেখানে ত্রেতা যুগ হলো কেন? এটাই আমার প্রশ্ন। ভাই একটু সঠিক করে জবাব দেবে। আর তুমি বলছো আমার যুগে কিছু ভালো নাই, কিন্তু তোমার যুগে আমি ভালো দেখতে পাই না। দ্রৌপদীর 5 স্বামী ছিল, দ্রৌপদীর 5টা স্বামী ছিল, তবু দ্রৌপদী তোমার যুগে সতী কেমন করে হলো? আর আমার কলিযুগে যদি একটার বেশি 2টা কারো হয়, দেখবেন ওইটার সমাজে কেউ মেনে নেবে না। আর তোমার যুগে দ্রৌপদীর 5টা স্বামী, তবুও দ্রৌপদী সতী। এই 5 স্বামী কেন হলো তুমি একটু বলবে ভালো। এবার একটা গান শুনিয়ে আমি আজকের মতন বসে যাই, তারপরে এসে জবাব দেবে, কথা শোনাবে আমার বড় ভাই। জবাব পাইছেন? আমার দাদা ঠিকঠাক জবাব দিয়েছে তো নাকি? ঠিক হয়েছে? তাহলে আমার আর কোনো আপত্তি নেই। যদি আপনারা জবাব পেয়ে যান তাহলে আমার আপত্তি নাই। তাহলে তো পালার গান। আবার আমাকেও জিজ্ঞাসা করে গেছে, জবাব দিতে হবে। যদিও জিজ্ঞাসার মধ্যে রাখে নাই জবাবের অভাব, তবু আমাকে ধরতে হবে অভাব। তার কারণ এটা হচ্ছে বাউল কবিদের 14 গোষ্ঠীর স্বভাব। জবাব দিয়ে গেছে, তার মধ্যেও অভাব ধরতে হবে, না হলে পালাটা এখানে শেষ হবে। তা কি কি জিজ্ঞাসা করে গেছে? যে আমি বলেছিলাম কলির যুগের ভিতরে অনেক ভেজাল রয়েছে, যেমন দুধের দোকানে মাছি পড়ে, মদের দোকানে লাইন ধরে, এরকম ভেজাল, আরও অনেক ভেজাল, মানিকে সম্মান দেয় না, অনেক ধরনের, যেগুলো সত্য সেগুলো বলেছিলাম। ভাই আবার আমাকে উল্টে জিজ্ঞাসা করেছে কি, যে দাপর যুগে দ্রৌপদীর 5 স্বামী, তাও কেমন করে সতী হলো? এই তো জিজ্ঞাসা। আর একটা জিজ্ঞাসা, যে সত্য যুগের পরে দাপর যুগ, মানে তোমার আমার যাওয়ার কথা ছিল, দাপর যুগ যাওয়ার কথা ছিল, কেমন করে ত্রেতা গেল, তারপরে তুমি কেন 3 নম্বরে চলে গেলে? সত্য, তারপরে ছিল হচ্ছে দাপর, তারপরে ত্রেতা, তারপর কলি। তাহলে এখন আমরা যেটা দেখি কেমন হয়েছে, সত্য, তারপর ত্রেতা, দাপর, কলি, মানে আমি দাপর যুগটা কেন 3 নম্বরে গেল? 2 নম্বরে ছিল, কেন 3 নম্বরে গেল? জিজ্ঞাসা করে গেছে, সুন্দরভাবে জবাবও দিয়ে গেছে। আচ্ছা মা বাবারা বলেন তো, আমি ভাইয়ের কাছে, আমি ভাইকে শাসন করতে পারি, ভাইয়ের কাছে জিজ্ঞাসাও করতে পারি। আচ্ছা ভাইকে আমি শাসন করতে গেলাম, ভাই কি আবার উল্টে আমাকে শাসন করতে পারে? এটা কি ঠিক হয় বলেন আপনারা? আচ্ছা দাদু, ঠিক হয় নাকি? আচ্ছা ভাইকে, আচ্ছা এই যে আমার দাদা হয় সম্পর্কে, দাদা আমাকে শাসন করতে পারে, কি মারতেও পারে, কিন্তু আমি তো দাদাকে উল্টে মারতে পারি না। আমি ভাইকে জিজ্ঞাসা করেছিলাম তোমার যুগে এটা এটা হলো, ভাই আবার উল্টে আমাকে জিজ্ঞাসা করেছে কি, তোমার যুগেও 5 স্বামী নিয়ে কেমন করে সতী হলো? আচ্ছা সেই সব জিজ্ঞাসার জবাব দেব। আচ্ছা ছোট্ট করে, মায়ের আমার কথাটা বুঝতেছেন তো নাকি? না আমার পেশাদ দিয়ে কথা বলায় খালি খালি হয়ে যাবেন? আচ্ছা ছোট্ট করে একটা কথা শোনেন, কাঁঠাল পাকে কি মাসে? ভাদ্র মাসে, শ্রাবণ মাসে, তাই না? এক জায়গাতে জ্যৈষ্ঠী মাসে কাঁঠাল পেকে গেছে এক বাড়িতে, অনেক কাঁঠালের বাগান, একটা গাছে পেকে গেছে। তা ওই বাড়ির মালকিনিটা বলছে, এই যে শোনো, কাঁঠাল পেকে গেছে তো জ্যৈষ্ঠী মাসে, আগে আগে বাজারে নিয়ে যাও, তাহলে অনেক দামে তুমি ওই কাঁঠালগুলো বিক্রি করতে পারবা। এইবার ওই বাড়ির মালিকের, মানে ঘরনির কথা শুনে মালিকটা কাঁঠাল নিয়ে বাজারে যাইতেছে। এখন রাস্তার ভিতরে পাশে আর এক বাড়ি, স্বামী স্ত্রী দুজন রয়েছে। এখন ওই স্ত্রীটা স্বামীকে ডেকে ডেকে বলছে, এই শুনছো কি? কয় ওই যে পোটলার বাবা কাঁঠাল নিয়ে যাচ্ছে হাটে, আমাদেরও তো কাঁঠাল বাগান আছে, ওদেরও কাঁঠাল বাগান আছে, ওদের বাগানে কাঁঠাল পেকে গেছে, নিয়ে যাচ্ছে। এখন ওই পটলের ওই যে আর একটা স্ত্রী যে পরে যে বলছে যে ওই পটলের বাবা কাঁঠাল নিয়ে যাচ্ছে, সে বলছে কি, পটলের বাবার কথা বলছে যে পটলের তো কাঁঠাল পেকে গেছে জ্যৈষ্ঠী মাসে, তাই হাটে নিয়ে যাচ্ছে, আর আমাদের তো কাঁঠাল পাকে নাই। কয় আমার কথা শোনো, এখন জ্যৈষ্ঠী মাসে কাঁঠাল ওদের কাছে পেকেছে, নিলে পরে তো 50 টাকার কাঁঠাল অন্তত 100 টাকা বেচতে পারবে, আগে আগে বাজারে উঠলে পরে। আমাদের কথাও শোনো, কাঁচা কাঁঠাল তুমি পেরে পাকাইয়ে হাটে নিয়ে যাও। কয় পাকানের ব্যবস্থা? কয় আমি করে দিচ্ছি, বুদ্ধি আছে। কয় কাঁঠালগুলো কেটে নিয়ে আসো, এবার ঘরের ভিতরে আইনে কাঁঠালগুলাকে একেবারে লাঠি দিয়ে
কয় কিলাইয়ে কাঁঠাল পাকে না, সেই অবস্থা করছে, বুঝছেন? কিলাইতে কিলাইতে মুগুর দিয়ে বাড়িয়ে বাড়িয়ে ছিল, এক একজন করে আসে আর টিপে টিপে কাঁঠাল দেখে। এই কাঁঠাল হচ্ছে উত্তম মাধ্যম দিয়ে পাকানো, মানে লাঠি দিয়ে পিটাইয়া পাকানো। এখন যেই জায়গায় একটু পিটান বেশি হয়েছে ওই জায়গায় একটু নরম হয়েছে, যেই জায়গায় পিটান হয় নাই ওই জায়গায় শক্ত রয়েছে। মানে খরিদ্দারে যাইয়ে কয় যে ও মশাই, তোমার কাঁঠালের এক জায়গা শক্ত এক জায়গা নরম, এ কোন ধরনের ভাব? কাঁঠাল যদি পাকে? কয় ও এই জায়গা শক্ত রয়েছে না? কয় হয়। কয় এই জায়গা নরম। কয় জায়গায় শক্ত জায়গায় নরম। কয় এইটা হলো কেন? কয় যেই জায়গা শক্ত না সেই জায়গা ঠ্যাঙাতি বাকি রয়েছে, ঘরে নিয়ে ঠ্যাঙায় নিয়ে আসি, তালি পরে ঠিক হয়ে যাবে। সেই রকম একটা অবস্থা। ভাই হচ্ছে আমার আদরের ভাই, কলি ভাই তো স্নেহের ভাই থাকে, আদরের দুলাল, তাই না? আদরের ভাই থাকে। ভাইয়ের কাছে সুন্দর করে তুলে দিয়েছিলাম, জিজ্ঞাসা করেছিলাম যে ভাই, আমার যুগে কোনো ভেজাল ছিল না, তোমার যুগে সব ভেজাল দেখতে পাই। আবার আমাকে উল্টে জিজ্ঞাসা করে গেছে, তোমার যুগেও তো সতী আছে, 5 স্বামী নিয়ে তারা কেমন করে হলো? আর তোমার 2 নম্বরে আসার কথা ছিল, মানে দাপর যুগটা সত্যের পরে আসার কথা ছিল, তুমি 3 নম্বরে কি করে গেলে? জিজ্ঞাসা করে গেছে, জবাবটা দেবো তারপরে গান গাবো নাকি? আচ্ছা বাবারা, বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা দাদা ধরো। ওই আমার আদরের পোষা বিলাই রে, তোরে গরম দুধ খাওয়া, তোর স্বভাব দেখা মনে লয় আমার, ভাই তোর চিত কইরা কিলাই রে, আমার আদরের পোষা ছোট ভাই মন আমার কাছে করলো জিজ্ঞাসা দান, তাহার কথা ধরে ধরে আমি এখন করতে চাই সমাধান। আর প্রথম জিজ্ঞাসা করলো আমার এই ধর্ম সবার ঠাই, 70 পরে দাপর যুগ ছিল আমরা শুনতে পাই, আবার 70 পরে দেতা হয়ে কেন দাপর যুগ 3 নম্বরে এলো? এই কথাটা ভাই আমার কাছে জিজ্ঞাসা করে গেল। 70 পরে ওই যে বললাম, এই যে বাবা এইদিকে দেখেন, জবাবটা হয়ে গেলে তো আর বোঝা যাবে না, তাই না? 70 পরে দাপর যুগ ছিল, তারপরে তেতা ছিল। তাহলে তেতা যুগটা কেন আগে চলে গেল, দাপর যুগটা কেন পরে গেল? মানে 3 নম্বরে হলো। সত্য ত্রেতা দাপর কেন হলো? দাপরটা তো আগে ছিল, শাস্ত্রের পাতায় তাই নিদর্শন। তাহলে ত্রেতা যুগের একটা ঘটনা শোনেন, তাহলে বুঝতে পারবেন। ত্রেতা যুগের এক মুনি, যার নাম গৌতম মুনি হয়, তাহার স্ত্রীর নাম দেখো মন অহুল্লা ব্রাহ্মণী হয়। আর গৌতম মুনির স্ত্রীর নাম দেখো অহুল্লা যে হয়, তাহারই ঘটনায় একটাই আমি বলবো এই সভায়। ত্রেতা যুগে গৌতম মুনি, একজন মুনি, তার নাম হচ্ছে গৌতম মুনি, তার স্ত্রী ছিল মা অহুল্লা। অহুল্লা মা হচ্ছে রূপে অতি সুন্দরী, স্বর্গের অপ্সরার মতো। আর গৌতমেরই প্রিয় শিষ্য ছেলে, সে হচ্ছে দেবরাজ ইন্দ্র। তা ওই শিষ্য ছেলের গুরু মায়ের প্রতি খুব কুনজর, মানে কখন ভাবে ওই দেবরাজ ইন্দ্র ভাবে যে কখন আমার ওই গুরু মাকে একটু ভোগ করব, গুরু মায়ের গৃহে যাব। কিন্তু সর্বদাই তো আমার গুরুদেব ওই আশ্রমের ভিতরেই থাকে, আশ্রম তো কখনো খালি হয় না, আশ্রম কখনো খালি হয় না।
দেবরাজ ইন্দ্র মনে মনে দেখো মন এই চিন্তা করে কেমন করে ওই গুরু গৃহর ভিতরে যাবে, মানে কখন গৃহটা খালি হয়, গুরুদেব কখন ওই আশ্রমের ভিতরে থাকে না, এই একটা মনের ধারণা। দেখে গুরুদেব কোনো সময় আশ্রম থেকে নড়ে না, একটা সময় শুধু নড়ে। কোন সময়? রাত গিয়ে যখন নিশি প্রহর হয়, ওই নিশিতে আমার গুরুদেব মানে দেবরাজ ইন্দ্রের গুরুদেব গৌতম মুনি সাধনাতে যায়, তখনই মা অহুল্লা শুধু ওই গৃহের মধ্যে একা থাকে। এই যে একটা সুবর্ণ সুযোগ। তা ওই গৌতম মুনি বুঝতে পারে কি করে যে রাত গিয়ে ভোর হয়েছে। কেমন করে বুঝতে পারে? রাত গিয়ে আগের যুগে কে ঘড়ি ছিল না, তাই না? এখনকার যুগে ঘড়ি হয়েছে, মোবাইল হয়েছে, সকল কিছুতে আমরা টাইম দেখতে পাই, কিন্তু আগেকার যুগে তো কোনো ঘড়ি ছিল না। তখন বুঝতে পারতো কেমন করে? যখন ভোরবেলায় ওই যে বলে না পাখি পশু ডেকে উঠতো, এখনো ডাকে কিন্তু মোরগ ডেকে ওঠে ভোর হলে পরে, ওই যখন পাখি পশু ডেকে উঠতো তখন বুঝতে পারতো গৌতম মুনি যে ভোর নিশি হয়ে গেছে, আমার সাধনার টাইম হয়ে গেছে। ওই সাধনায় চলে যেত, ওইটুক সময় শুধু গৃহটা খালি থাকতো, ওই আশ্রমটা খালি থাকতো। ওই টাইমেই শুধু মা অহুল্লা গৃহের মধ্যে একা একা থাকতো, মা একা একা থাকতো। এখন যখন ইন্দ্র বুঝে গেল যে এই টাইমটাই ফাঁকা, ইন্দ্র তখন একদিন দেখো এই সুযোগ বুঝে নিল। এই সুযোগে একটা কর্ম ইন্দ্র করেছিল। রাত 12টার সময় গিয়ে ইন্দ্র গাছে মারলো ঝাঁকি, আর অমনি দেখো গাছে ছিল অমন গাছের যত পাখি। যখন ইন্দ্র 12টায় গিয়ে ঝাঁকি গাছে মেরেছে ঝাঁকি, গাছের যত পাখিগণ তারা দিয়েছে মন ঢাকি, মানে ডেকে উঠেছে। যখন ঝাঁকি দিয়েছে গাছের পশু পাখি ডেকে উঠেছে রাত 12টার সময় দ্বিপ্রহরে গিয়ে। গৌতম মুনি ভাবলো আমার সাধনার সময় হয়ে গেছে। গৌতম মুনি তাই ভাবিয়া করলো না আর দেরি, সাধনাতে গৌতম মুনি দেখো গেল তাড়াতাড়ি। আর এই সুযোগে ইন্দ্র বেটা মন করিল গমন, আর গুরু গৃহে এসে ইন্দ্র মন দিয়েছে দর্শন। ওই যে মুনি সাধনাতে চলে গেছে, ইন্দ্র ভাবলো এই আমার সুবর্ণ সুযোগ গুরু মাকে ভোগ করার, বুঝলেন? চলে আসলো। এইবার যখন গুরু গৃহে এসেছে আর গৌতম মুনি সাধনাতে আছে, সাধনাতে গিয়ে গৌতম মুনি মনটাকে স্থির করতে পারছে না, সাধনাতে মনটা বসছে না। ভাবলো কি ব্যাপার, একটু ধ্যানে বসে দেখতে হয়। গৌতম মুনি ধ্যান করিয়া যখন ধ্যানে দেখতে পেল যে শিষ্য ছেলে আমার গৃহে গিয়েছে, জানিতে পারিল। ক্রোধ হরে মুনি তখন দেখো করিল গমন, আর নিজের গৃহেতে আসিয়া দিয়েছে দর্শন। আর সেইখানেতে কদু ঘরে দেখো মন করলো না কো মাপ, আর ইন্দ্রকেও সঙ্গে সঙ্গে মন দিল অভিশাপ। ইন্দ্র তুমি আমার শিষ্য ছেলে হয়ে তুমি যে কুকর্ম করতে এসেছো, কুবাসনা নিয়ে তোমার গুরু মাকে ভোগ করার তরে তুমি এই গৃহে প্রবেশ করেছো, তোমাকে করব না মাপ, দিচ্ছি অভিশাপ। যে আশায় তুমি এই গৃহে প্রবেশ করেছো তোমার সহস্র অঙ্গে যেন আজকে ভোগ চিহ্নে পরিণত হয়, এখনই ভোগ চিহ্নে পরিণত হয়। ইন্দ্রকে অভিশাপ দিল। আর অহুল্লাকেও বলল তুমি একজন ব্রাহ্মণী হয়েও বোঝা মাত্রই যেহেতু অভিশাপ করনি, তাহলে তোমার মনেও ওই কুবাসনা ছিল, তোমার মনেও কুবাসনা ছিল, না হলে পরে তুমি অভিশাপ করনি। তখনই কি করলো, অভিশাপ দিয়ে দিল অহুল্লাকে তুমি পাষাণী হয়ে যাও। সঙ্গে সঙ্গে পাষাণী হয়ে গেল। মা অহুল্লা কান্না কান্না করে বলল প্রভু কবে আমি এই পাষাণী থেকে মুক্তি হব? বলল কবে মুক্তি পাবো? বলল ত্রেতা যুগে, 70 পরে দাপর যুগ আছে, তারপরে যখন ত্রেতা যুগে রামচন্দ্র এসে রামচন্দ্রের চরণ ধুলি পাবে, তুমি রামচন্দ্রের চরণ ধুলি পেয়ে পাষাণী থেকে মানবী হয়ে রাম নাম বলে কান্না করতে থাকবে। একবার হরি বল হরি বল হরি বল হরি বল
বলল সত্যের পরে দাপর আছে, তারপরে ত্রেতা যুগে এক যুগ পরে। আর এদিকে ওই অহুল্লা এবং গৌতম মুনির সন্তান মানে ছেলে শতানন্দ যখন এই কথাটা জানতে পারলো যে আমার পিতার অভিশাপের ফলে আমার মাতা পাশানি হয়ে আছে, তাহলে এই পাশানি থেকে মুক্তি পাবে কবে? আমার পিতাই বলে দিয়েছে উপায়, যে সত্যের পরে দাপর আছে, তারপরে আসবে ত্রেতা যুগে যখন রামচন্দ্র এইখান দিয়ে আসবে, রামচন্দ্রের চরণের ধুলিতে পাশানি মানবী হবে। তখন ওই শতানন্দ কি করলো, মায়ের এই পাশানি কষ্ট থেকে মুক্তি করবার তরে, পাশানি থেকে মানবী করবার তরে সাধনা শুরু করলো, আকণ্ঠক সাধনা শুরু করলো। কি করলো? প্রভুর সাধনা করলো, নারায়ণের। যখন নারায়ণ আসলো বলল, হে প্রভু, প্রভু এসে বলল, তুমি কি চাও? বলল, প্রভু আমি চাই আমার মায়ের এই বেদনা আমি আর সইতে পারছি না, আমার মায়ের এই বেদনা আমি আর সইতে পারছি না। তুমি যদি দোয়ার হয় তাহলে আমাকে এমন কিছু দাও যেন আমার মা এতদিন পাশানি হয়ে না থাকতে হয়, আমার মাকে উদ্ধারের ব্যবস্থা করো। বলল, তোমার মায়ের উদ্ধারের ব্যবস্থা তো আছেই, সত্যের পরে দাপর আসবে, দাপরের পরে ত্রেতা আসবে, ত্রেতা যুগে যখন রামচন্দ্র এইখান দিয়ে আসবে, রামচন্দ্রের চরণের ধুলিতে তোমার মা পাশানি থেকে মানবী হবে। তো বলল, প্রভু আমি সন্তান হয়ে মায়ের এতদিনের কষ্ট, পাশানি হয়ে একটা মানবী হয়ে পাশানি হয়ে আছে, এই কষ্ট আমি সন্তান হয়ে দেখতে পারবো না। তুমি কি করো প্রভু, আমার কথা নাও, সত্য যুগের পরে ত্রেতা যুগকে আগে করে দাপর যুগটাকে পরে করে দাও, তাহলে সত্য যুগের পরেই ত্রেতা যুগ আসবে। আমার মা ত্রেতা যুগে প্রভু রামচন্দ্র অবতার হয়ে যখন এইখান দিয়ে যাবে, প্রভু রামচন্দ্রের চরণের ধুলিতে আমার মা পাশানি থেকে মানবী হয়ে যাবে। দিতে হলে প্রভু এই আশীর্বাদ দাও। ভগবান দেখলো তাই, ভক্তের উপরে এই ধরায় আর কিছু নাই। ভগবান রেই তো বাঞ্ছা কল্প তরু বলে কয়, তার কারণ যে সকল বাঞ্ছা পূরণ করতে পারে, যার কাছে চেয়ে কিছু পাওয়া যায়, তাকেই তো বাঞ্ছা কল্প তরু বলে কয়। ভগবান তাই করলো। ভগবান তখন দাপর যুগটাকে পরে নিয়ে ত্রেতা যুগটাকে আগে নিয়ে আসলো। যখন ত্রেতা যুগটাকে আগে নিয়ে আসলো, ওই পাশানি ওইখানেই যুগ ধরে পড়েছিল। ত্রেতা যুগে যখন রামচন্দ্র রাজা দশরথের ঘরে জন্ম নিয়ে গুরুদেবের সঙ্গে যখন রওনা হয়, যখন ওই মিথিলাতে যাওয়ায় গমন হয়, ওই গৌতম মুনির গৌতমের বন দিয়ে, ওই বনের ভিতর দিয়ে যখন যেতে ছিল, তখন ওই পাশানি থেকে করুণ শব্দ আসতেছিল, হে দীনবন্ধু রাম কৃপা করো, একবার তোমার অপেক্ষায় যুগ যুগ ধরে পড়ে আছি, হে প্রভু একবার কৃপা করো। তখন যখন ওই করুণ শব্দ প্রভুর কানে গিয়ে পৌঁছলো, প্রভু গুরুদেবের কাছে জিজ্ঞাসা করলো, গুরুদেব এই শব্দটা এত সুন্দর বনের ভিতরে, এই শব্দটা কোথা থেকে আসছে? বলল ওই পাশানি থেকে। ঘটনাটি বলল। প্রভু করলো, উনি তো একজন ব্রাহ্মণী, তাহলে আমি চরণ দিতে পারবো না। বলল, তোমরা দু ভাই এইখানে না দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশ ঘুরে ঘুরে নৃত্য করো, আমি পবন দেবকে স্মরণ করছি, তোমাদের চরণ ধুলি নিয়ে যখন পাশানির উপরে দেবে, পাশানি থেকে মানবী হয়ে রাম রাম বলে কান্না করতে থাকবে, একবার হরি বল হরি বল হরি বল। যখন ওই রামচন্দ্র গিয়ে রামচন্দ্রের চরণ ধুলি পাশানির উপরে পড়িল, পাশানি থেকে মানবী হয়ে গেল। তাহলে ঘটনাটি বোঝা গেল, গৌতম মুনির ছেলের সাধনার ফলে ভগবান তার মনোবাসনা পুরালো। কি করলো? ওই দাপর যুগটিকে আগে এনে দাপর যুগটিকে পরে দিয়ে ত্রেতা যুগটিকে আগে নিয়ে গেল। তাহলে এক নাম্বার জিজ্ঞাসা হয়ে গেল। এবার আর একটা আছে, তার জবাব দিয়ে যায়।
নাম্বার জিজ্ঞাসার জবাব হয়ে গেল রে ভাই। এইবার আমি 2 নাম্বার জিজ্ঞাসায় গিয়ে যে দাঁড়াই, আর 2 নাম্বার জিজ্ঞাসা করলো ধর্ম সবার ঠাই। দাপর যুগে নাকি পঞ্চস্বামী নিয়ে কেমন করে সতী হয়। দ্রৌপদীর 5 স্বামী ছিল জানেন গো সবাই। একেবারে সত্য কথাই আমি মিথ্যা বলি নাই। হ্যাঁ, আমার যুগে ছিল 5 স্বামী নিয়েও সতী ছিল। কেমন করে? 5 স্বামী থাকলেই যে অসতী আর একটা থাকলেই যে সে সতী, সেটা কোনো কথা নয়। দ্রৌপদীর ছিল কেমন করে 5 স্বামী? 2টো কারণ আমি বলে যাচ্ছি। দ্রৌপদী দেখো মন শিবের সাধনা করিত। শিব ভোলানাথ যখন প্রসন্ন হয়ে সামনে এসে দেখা দিল, বলো ও গো ভক্ত তুমি কি চাও আমি জানিবারে চাই। সেইখানে দ্রৌপদী দেখো মন প্রতিদেহীন বলে চাই। প্রতিদেহীন করে 5 বার বর মাংলো শিবের কাছে। তাই শুনিয়া শিব ভোলানাথ আমার করলো না আর দেরি। 5 বারই তথাস্ত বলে বর দিল তাড়াতাড়ি। দেহিং যখন বর চাইল মন দ্রৌপদী যে তাই। শিবের বরের গুণে তাহার পঞ্চস্বামী হয়। শিবের বরে দ্রৌপদীর পঞ্চস্বামী হয়েছে। শিবের উপাসনা করত, যখন বর প্রার্থনা করলো পতিং দেহি করে 5 বার চেয়েছিল। আর ভোলানাথ তো পাগলা ভোলা, কার কখন কি বর দেয় নিজেও জানে না, কি তাই না? যত দেবদেবী আছে দেখবেন বাবা ভোলানাথের মতো পাওয়া খুব কষ্ট, কি তাই না? বাবা কাকে যে কখন কি বর দেয়, অমর বর, নিজের পার্সোনাল বর পর্যন্ত দিয়ে দেয়। ভোলানাথের আর এক নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, যে অমর বর করে। এই বরটাও কাউকে না কাউকে দিয়ে দেয়। তাই ভোলানাথ তখন যখন দ্রৌপদী প্রতিং দেহি করে বর চেয়েছে, মধ্যে দিয়ে দেখো দ্রৌপদী যে যায় আগুনে স্পর্শ করতে পারে না। দ্রৌপদীকে বলিলাম তোমায়, আর সেইখানেতে সতীর দেখো মন পরীক্ষা হইয়া যায়। সুন্দর করে জবাব দিলাম আমি সভ্য সবার ঠাই। আর একটা কারণ ছিল আমি বলি যে তোমায়, শোনো আমার ছোট ভাই বলি যে সবাই। আর দ্রৌপদীর বিয়ের আগে যখন কুমারী দ্রৌপদী ছিল, সেইখানের এক ঘটনায় আমি তোমায় বলি ভালো। সুরভি নামে একটা গাভী যখন মগন গরম হলো। আচ্ছা, আমরা গাভী পুষে থাকি, যখন গাভীর জোয়ার আসে মানে গরম হয়, তখন দেখবেন যদি গ্রামে ষাঁড় থাকে তাহলে ষাঁড় পিছে চলে আসে যেখানেই গাভীটা। এটা হচ্ছে সৃষ্টির খেলা, তাই না? এটা হচ্ছে সৃষ্টির খেলা। গাভীটা যদি ঘরের মধ্যেও বেঁধে থন, দেখবেন ষাঁড়গুলো 4 দিয়ে ঘুরে বেড়াচ্ছে ভো ভো করে। তাহলে যদি একটা ষাঁড় দেখে যে ওই গাভীটার পিছনে একটা ষাঁড় লেগে গেছে, আর একটা ষাঁড় যদি ওইখানে থাকে, সেটা কি থাকে? সেটাও থাকে না, সেটাও কিন্তু চলে আসে ওইখানে, কি তাই না? এটা হচ্ছে সৃষ্টির নিয়ম, সৃষ্টির খেলায় সবাই খেলতে হয়, কি তাই না? ঠিক দ্রৌপদী কুমারী কালে দেখতে পেল সুরভি নামে একটা গাভী যখন জোয়ার এসেছে গাভীর গায়ে, গাভীটা গরম হয়েছে, এক এক করে 5টা ষাঁড় দেখো গাভীর পিছনে ধায়। আর তাই দেখিয়া দ্রৌপদী তখন মুস্কি হাসি দেয়। আর মুস্কি হাসি যখন দ্রৌপদী গাভীর সামনে দিল, আর গাভী তখন তাই দেখিয়া মন অন্তরে ব্যথা পেল। আর অন্তরে ব্যথা পেয়ে গাভী মন করলো না গো মাপ। আর দ্রৌপদীকে সঙ্গে সঙ্গে দেখো করলো অভিশাপ। তুমি আমাকে এই অবস্থায় দেখে যে আমার পিছনে 5টা ষাঁড় লেগেছে, তাই তুমি মুস্কি হাসি দিয়ে আমাকে ব্যঙ্গ করছো। তোমাকেও করবো না মাপ, দিচ্ছি অভিশাপ। তোমারও পঞ্চস্বামী থাকবে ত্রিজগতে, তোমাকে নিয়েও
অনেকজন অনেক কথা বলবে, দেশ বিদেশে সব জায়গায় ত্রিজগতে তোমার প্রচার হবে দ্রৌপদীর পঞ্চস্বামী, লোকে কটু কথা বলবে। যখন ওই গাভীর অভিশাপ দিল, গাভীর অভিশাপ লেগে গেল, বোঝা গেল। আর সতীর পরীক্ষা তো দ্রৌপদী দিয়েছে, বললাম তাই। এক একটা স্বামীর কাছে এক এক বছর থাকতো, তারপরে বছরের মাথায় গিয়ে অগ্নি কুণ্ডের উপর দিয়ে যেত, কিন্তু অগ্নি তাকে স্পর্শ করতে পারে নাই। এইখানেতে দ্রৌপদীর পরীক্ষা, সতীর পরীক্ষা হয়। আর সেইখানেতে সতীতে দেখো মন বিজয়ী হইয়া যায়। আর সতীত্ব হচ্ছে মনের ভিতরে, আমি বলি সবার ঠাই। আর মনের মধ্যে সতীত্ব থাকলে কোনো হয় নাই। আর এক স্বামী থাকলে পরেও মন অসতী হতে পারে, যদি তার অন্তরেতে মন কুবাসনা থাকে চিতে। আবার পঞ্চস্বামী থাকলে পরেও কিন্তু সতী হইয়া যায়। সুন্দরভাবে বোঝালাম আমি এই ধর্ম সবার ঠাই। আর যাহা জিজ্ঞাসা করেছিল ভাই আমার কাছে দান, সুন্দরভাবে দিয়ে গেলাম তাহার সমাধান। আর তবে আর কেনই আমরা দ্বন্দ্ব করতে যাই, এবার দুই ভাইতে আমরা দেখো মিলন হয়ে যাই। কেন করবো এমন যেন দোষাদোষী, দুই বলেতে এবার আমরা হব মিশামিশি। যাহা কিছু আমার কাছে করেছিল দান, সুন্দরভাবে দিয়ে গেছি তাহার সমাধান। তবেই আর বেশি বললে দরকার নাই, দুই ভাই আমরা এইবারেতে মিলন গীতি গাই। এদিকেতে আছেন যারা মাতৃ জাতি, সকলের চরণে আমি জানাই খুব প্রণতি। আগের যে থাকে যে মিয়াল ভাই তারে বান্ধা হয়ে সালামও জানাই। এই পর্যন্ত আমার কথা ভাবসাঙ্গ করি, একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। তাহলে বোঝা গেল আমরা দুটি ভাই দ্বন্দ্ব করে লাভ নাই। এইখানেই আমাদের দাপর কলির পালা সাঙ্গ রাখলাম। আমাদের সময় খুব অল্প।